সাংবাদিক এবং সংবাদপত্রের দায়িত্ব শীর্ষ। আমি আমার জীবনে যতগুলো নিউজ করছি তারপর একবার আমাকে স্বার্থন্বেষী মহল ভাষায় যে আমাকে একটা অন্যভাবে প্রায় 1,00,000 টাকা জরিমানা করছে। দিন থেকে আরো অন্য উদ্যমে কাজ করছে। কারণ হচ্ছে টাকা গেলে টাকা আসবে, সম্মান গেলে সম্মান আসবে। আমি আমার জায়গা থেকে আমার কাজ করার চেষ্টা করি, তবে আমরা আসলে খুবই অবহেলিত। আর আমরা একদমই মানে কি বলবো, আমাদের কোনো সিকিউর লাইফ নাই। আমি এখানে বক্তব্য দিচ্ছি, এখন এখানে হয়তো একজন ক্ষমতাশালী লোক আছে, কালকে হয়তো কোনো একটা কাজ করবো, তার বিরুদ্ধে আমাকে লিখতে হবে। এখন তার বিরুদ্ধে লেখার পরে প্রথমে শুরু হবে হুমকি ধামকি, তারপরে শুরু হবে দেখে নেব, তারপরে চেষ্টা করবে আইনগতভাবে না পারলে ফিজিক্যাল অ্যাটাক করার চেষ্টা করবে। মানে ওই যে টেঙ্গি ভাঙার যে কথা বললাম সাধুধারা, ইনডাইরেক্টলি আসলে সর্বশেষ চেষ্টা থাকে হচ্ছে কি মারতে নয়। অবশ্য আমরা আমাদের মডেল প্রেসিডেন্ট একটা জিনিস ভালো আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো কাজ করি সবাই চিন্তা ভাবনা করে বলি এই কাজটা করা যাবে কিনা, এই কাজটা করলে জনদুর্ভোগ হবে আর জনগণের আসলে উপকার হবে। যদি জনদুর্ভোগ হয় মানে সাধারণ মানুষ সাফার করে কোনো বিষয় নিয়ে, সেটা সাধারণত আমরা চেষ্টা করি যে না এই জিনিসটা না করে এই জিনিসটা যদি কোনোভাবে তাদেরকে বলে যদি ঠিক করে নেওয়া যায় সেটা বেটার হয়, সে প্রশাসনের যে পক্ষে হোক বা রাজনীতিবিদ হোক। আমি আমার জীবনে অনেক নেতাকেই দেখছি, এই যে এখানে হাসান ভাই আসলে একজন প্রতিবাদী মানুষ। আমার মনে আছে ওনাকে আমি আগে থেকে চিনেছিলাম, তবে বেশি মনে আছে হচ্ছে আমাদের সাউথ ভাই নিউজ করছিল, অনেকে নিউজ করছিল, সেটা হচ্ছে ওই এক লোক টানি লিডার দিয়া দিয়া প্রথম আমার তাকে চেনা, এটা প্রথম ইয়া উনি একটা গরু দেয় ওখানে। আমি নিজেও খুবই আবেগ হয়ে গেছিলাম যে ভাই এটা নিউজে দেখে সাথে সাথে তৈরি হইতে অ্যাকশন। আরো কিছু জায়গা থাকে পল্লী বিদ্যুৎ অফিসে একটা প্রতিবাদ জানাচ্ছে, পল্লী বিদ্যুৎ অফিসে লোডশেডিং নিয়ে, এবং সে ওখানেই বক্তব্য রাখছিল, যেটা আসলে আমাদের উপজেলায় অনেকেই ছিল যাদের একটা এই টাকা। আর সবচেয়ে বেশি যেটা ভালো যেটা মনে হচ্ছে তার সেটা হচ্ছে তার উদ্দেশ্যটা সৎ এবং মহৎ। তার এলাকাতে যে কাজগুলো করছে সেটা ভালো গণ্য করছে। বৃদ্ধাশ্রম বলেন, এই যে এখানে দেখেছি বিভাজুদ্দিন পল্লী ক্লিনিক করতেছে, অবশ্যই সাধারণ জনগণ এখানে চিকিৎসা নিবে, এখানে অবশ্যই ভিআইপি চিকিৎসা দিতে যাবে না, গেলে এলাকার লোকজনই যাবে। আর একজন রাজনীতিবিদের যে কোয়ালিটি থাকা দরকার এটা তার মধ্যে আছে, কারণ হচ্ছে রাজনীতিবিদরা অনেকেই ব্যবসায়ী হয় তো সাধারণত মানে রাজনীতির সামনে নির্বাচন উপলক্ষে এলাকায় আসে, ভালো মন্দ কিছু বলে, কিছু টাকা পয়সা খরচ করে, জানি নির্বাচন শেষ, আমি তো আর হইতে পারলাম না, আমার শেষ কাজ, আমি আবার ব্যবসা। উনি কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে আন্দোলনে দেখায় দিয়েছে রাজনীতি করলে যে পথ পেতেই হবে, পজিশনে যেতেই হবে এমন কথা। রাজনীতি হচ্ছে সমাজের জন্য, সমাজের এলাকার লোকজনের উন্নয়ন হবে। সে যেহেতু উপসংগ্রামে কেন্দ্রীয় করছে, এনজিও থেকে ইনভেস্ট নিয়ে সে কংগ্রেসের চালায় 60% দিয়ে আমার এলাকা মানে আমার উপজেলা, আমার জন্মস্থানে উন্নয়ন করবে। আমরা আমাদের মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব থাকে আমরা বিনা অর্থে বিনা খরচে আমরা তাকে সাপোর্ট দিই। কারণ হচ্ছে ভালো কাজ যদি সাপোর্ট করা যায়, সে লোক ভালো কাজ করতে অনুপ্রেরিত হয়, ওনার দেখা দেখে আরো দুটা লোক থাকে ভালো কাজ করতে উৎসাহিত করবে। তা আমার ওনার কাছে একটা দাবি থাকবে, সেটা হচ্ছে আমরা যে সাংবাদিক যারা আছি তাদের একটু নাম্বারটা যদি আপনার কাছে সেভ করা থাকে সেভ করে রাখবেন। যত ব্যস্ততায় থাকবে আমরা যদি আপনাকে কোনো কারণে ফোন দিই তাহলে মনে করবেন যে আপনার সাথে আমরা অবশ্যই অন্য কোনো গল্প করার জন্য ফোন দিই, আমার দরকার থাকে। আমাদের ফোনটা সেই সময় রিসিভ করতে না পারলেও পরে ব্যাক দিলেন, আমরা আপনার কাছে সমস্যা করে বলবো, হয়তো সমস্যা আমরা হয়তো সাহস না পেলেও নিউজ করবো, যেটা একটা তবে আপনার থেকে সাহস পেলে আমার একটা মনটা শক্ত থাকবে যে আমি একটা ভালো নিউজ করতেছি বা একটা অবৈধ কাজের নিউজ করতেছি, আমার ভাই দেখবে আমাকে হয়তো 10টা লোক চাপ দিচ্ছে, কারণ আমি বললাম তো ভাই আমার কিন্তু এই জায়গাতে চাপ আছে, সে হয়তো বলে দিলে হয়তো কিছুটা হয়তো আমি সিকিউর বোধ করবো, বাদ বাকি আমার খবর আছে, আমি আছি, আমার সংগঠন তারাও দেবো। তা আমি যেটা আশা করতেই পারি ভাই এই আলোচনার যে মূল বিষয় সেটা থেকে একটু সাইডে চলে গেছিলাম।
সংবাদপত্রের দায়িত্ব, আমাদের সংবাদপত্রের যে দায়িত্ব আছে, আপনি আমাদের সাথে কনফারেন্স করার মতো নেব না। শুধু আপনি না, যে কোনো লোক সেই কাজের জন্য ভালো কিছু করলে আমরা অবশ্যই সেটা জানতে পারলে হাইলাইট করব, খারাপ কিছু করলে সেটাও হাইলাইট করে তুলে ধরবো যে আপনার ভুলটা কোথায় আছে। সেই ভুলটা ধরে দিয়ে শুধরে যেতে পারে, তাহলে আমরা আবার তার ভবিষ্যতে আরো কিছু ভালো করবো। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।